কি অর্থ জাহিলিয়াতের স্লোগান? একটা হলো হেদায়েতের স্লোগান, আরেকটা জাহিলিয়াতের স্লোগান। এই স্লোগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া হেদায়েত আছে, হেদায়েতের বার্তা আছে। এই স্লোগান হেদায়েতের বার্তা বহন করে, সেটা হলো সঠিক স্লোগান, হেদায়েতের স্লোগান। এই স্লোগানের মধ্যে ওহীর শিক্ষা কি করে, কোরআন সুন্নাহ শিক্ষা কি করে, হকের বিপরীত বার্তা, সেই স্লোগান হলো জাহিলিয়াতের স্লোগান। যেমন তাওহীদের স্লোগান, এটা হলো ইসলামের স্লোগান, হেদায়েতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো হকের স্লোগান, হেদায়েতের স্লোগান। এই স্লোগানের মধ্যে আমরা সংক্ষিপ্ত বলতে, এই স্লোগানের মধ্যে তাওহীদ আছে এবং ইত্তেহাদ আছে, সেটা হলো হকের স্লোগান। এই স্লোগানের মধ্যে তাওহীদ নাই, ইত্তেহাদ নাই, ওটা হলো জাহিলিয়াতের স্লোগান। এই স্লোগানের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, ওটা জাহিলিয়াতের স্লোগান। এই স্লোগান মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে, ওটা হলো হেদায়েতের স্লোগান। এই স্লোগানের কারণে মানুষের মধ্যে বিবাদ এবং বিভক্তি সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, পক্ষের মধ্যে ফাটল সৃষ্টি হয়, ওটা হলো জাহিলিয়াতের স্লোগান। জাহিলিয়াতের স্লোগান হারাম, জাহিলিয়াতের সকল স্লোগান হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ডেকেছেন ওইভাবে ডাকো, এমন কোনো ডাক অবলম্বন করবে না যে ডাকার কারণে বিভক্তি সৃষ্টি হবে। আল্লাহ কিভাবে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিন, সব মুমিন। আরবের মুমিন না অনারব মুমিন ভাগ করেন, বাঙালি মুমিন না অবাঙালি মুমিন ভাগ করেন, বাংলা ভাষার মুমিন না উর্দু ভাষার মুমিন না আরবি ভাষার মুমিন না ইংরেজি ভাষার মুমিন ভাগ করেন, হিন্দি ভাষার মুমিন না বাংলা ভাষার মুমিন ভাগ করেন। কে আইয়ুহাল্লাযীনা মুমিন মুসলিম। আল্লাহ তোমাদেরকে নাম দিয়েছেন মুমিনুন, মুসলিমুন, এই নামে ডাকো, ভাগাভাগি করো, এমন কোনো নাম অবলম্বন করো না যেটা নাম তো পরিচয়ের জন্য, বিরক্তির জন্য নয়।
বিভক্তির জন্য ব্যবহার করবে না। يا أيها الذين آمنوا مؤمن مسلم عباد الله हे अल्लाह बंदगण عباد الله हे अल्लाह बंदगण কোন দেশের বান্দা কোন ভাষার বান্দা কোন রঙের কোন বর্ণের কোন গোত্রের তাতে কিছু আসে না আল্লাহর বান্দা কিন্তু عباد الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার উপর যদি মানুষ থাকে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেসব কারণে সৃষ্টি হয়, নিরাপত্তা যেসব কারণে নষ্ট হয়, ওগুলোর মধ্যে বড় একটা কারণ হলো আসামিয়ত। আসামিয়ত অর্থ কি? আসামিয়ত অর্থ হলো কোন মত বা কোন দল বা কোন গোষ্ঠী অন্যায়ভাবে পক্ষপাতী বা অন্যায়ভাবে বিপক্ষে দাঁড়ানো, এটাকে বলে আসামিয়ত। আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন ওইসব হারামের মধ্যে কঠিন একটা হারাম, জঘন্য ধরনের ভয়াবহ একটা হারাম হলো আসামিয়ত। আরেকটি শব্দ হলো জেনে নেবেন আসামিয়ত। আল আসাবিয়ত আইন সাদ বা ইয়া দুন আল আসাবিয়ত। আসাবিয়ত আসাবিয়ত কাকে বলে? অন্যায় পক্ষপাতিত্ব। এটার কারণে সমাজে নিরাপত্তা নষ্ট হয়, নিরাপত্তা নষ্ট হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসামিয়তকে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিস, লাইসা মিন্না মান দাআ ইলা আসামিয়্যত, লাইসা মিন্না মান কাতালা আলা আসামিয়্যত, লাইসা মিন্না মান মাতা আলা আসামিয়্যত। যে ব্যক্তি আসামিয়তের দিকে ডাকে মানুষকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে লড়াই করে, যুদ্ধে নেমে যায়, লড়াই করা শুরু করে আসামিয়তের, লাইসা মিন্না, আমার উম্মতের লোক না। মান মাতা আলা আসামিয়্যতি, লাইসা আসামিয়তের উপর মৃত্যু হয়েছে, আসামিয়তের উপর লড়াই করতে গিয়ে মারা গেছে, লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন তো আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, শান্তি নিরাপত্তা দানকারী কে? আল্লাহ। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي آمنهم من خوف أطعمهم من جوع وآمنهم من خوف। اللهم أنت السلام ومنك السلام। শান্তি তো দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো, আল্লাহর কাছে শান্তি মন্দ করো, আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো। যাদের সভ্যতা হলো শান্তি নষ্ট করা, যাদের সভ্যতা হলো শান্তি নিরাপত্তা নষ্ট করা, তাদের কাছে কখনো তুমি শান্তি খুঁজে পাবে না। শান্তি চাইলে আল্লাহর কাছে যাও। শান্তি যদি আসলে শান্তি আশা করো, আল্লাহর কাছে যাও, আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো। শান্তির নবী, রহমতের নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা
তার সুন্নতের মধ্যে শান্তি থাকবে। কেমন স্পষ্ট করে বলে দিয়েছে, কেমন স্পষ্ট করে বলে দিয়েছে, মানে মানে দাওয়াত জাহিলিয়া ফাইন্নাহু ইউসাদা, আপনি কেন জাহান্নাম, জাহান্নামের মতো বসা বলা যারা ওখানে যাচ্ছি কেন, সবই তো মজা বলা যাবে না, আমরা পুরোটাই যাবো। এরপরও একবারে নিকৃষ্টতম এই জায়গাগুলো ওখানে স্থান পাবে ওই লোকেরা যারা মানুষের মধ্যে অন্যায় পক্ষপাতিত্বের স্লোগান করে। অন্যায়ভাবে কারো পক্ষ হওয়া এটাও হারাম, অন্যায়ভাবে কারো বিপক্ষে যাওয়া এটাও হারাম। পক্ষ আর বিপক্ষ, কার পক্ষে যাবো কার বিপক্ষে যাবো এটার ভিত্তি কি? হক এবং ন্যায়। বলে হক আর কি? এই ন্যায়ের উপরে আছে আমি জানবো, যে হকের উপরে আছে আমি জানবো, যে বাতিলের উপর সেটা বাতিলের দিকে গিয়েছে, আমি বাতিল করার পক্ষ গ্রহণ করবো। যে জালেম আমি তার পক্ষ গ্রহণ করতে পারি না, পক্ষ নিতে যে মজলুম আমি তার পক্ষে যাব। এটা হলো পক্ষ গ্রহণ করার মানদণ্ড, আল্লাহর পক্ষ থেকে যাব। আর বিপক্ষে যাব, জুলুমের বিপক্ষে যাব, অন্যায়ের বিপক্ষে যাব, পাপের বিপক্ষে যাব, বাতিলের বিপক্ষে যাব। পক্ষ গ্রহণ করা মানদণ্ড হলো হক এবং ইনসাফ, হক এবং ন্যায়। বিপক্ষে যাওয়ার মানদণ্ড অন্যায় এবং কি বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে। অন্যায় পক্ষপাতী, অন্যায়ভাবে কারো বিপক্ষে হওয়া, বিপক্ষে যাওয়া, অন্যায়ভাবে কারো পক্ষ গ্রহণ করা, এটা হলো ওই ব্যাধি, যে ব্যাধির কারণে সমাজে সমস্ত শান্তি শৃঙ্খলা নিরন্তর। এই জন্য আসামিয়ত হারাম, এই জন্য উগ্রবাদ বলতে যত কিছু আছে বাবা, উগ্রবাদ উগ্রবাদ বুঝলেন না, উগ্রতা চরমপন্থা, শব্দ শব্দই তো শব্দ সেকুলার ব্যাখ্যা আছে। সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম তো অনেক, সবচেয়ে বড় জুলুমটাকে বলবে যে কোনো কারো আক্রমণ করার সবচেয়ে বড় জুলুম আল্লাহর হক নিয়ে, তাওহীদ আল্লাহর হক, এই হক নষ্ট করা সবচেয়ে বড় জুলুম। আলোচনা হয়েছিল কিন্তু মনে আছে? একটা ভয়ঙ্কর একটা জুলুম হলো, অন্যায় হলো, জুলুম হলো কি শব্দের মর্ম বিকৃত, শব্দের মর্ম বিকৃত, তথ্য সংযোগ, অনেক বড় জুলুম সমাজে এই কাজ করছে, অনেক বুদ্ধিজীবীরা এই কাজ করে। এটা আমি শব্দগুলো বললাম, উগ্রবাদ, চরমপন্থা, এগুলো সেকুলার লোকেরা বা পশ্চিমা সভ্যতা অন্তর্ভুক্ত যারা, তাদের কাছে সব শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে।
যে ব্যাখ্যা ইসলামের সঙ্গে পেলেন। আসাদিয়াত শব্দের বাংলাতে কাছাকাছি একটা শব্দ আছে, ইচ্ছা করে ওটা বলে ওই শব্দটাও বিকৃত করে ডেকেছে। সাম্প্রদায়িকতা এটা আসাদিয়াতের অর্থ হতে পারে যদি এই শব্দের সঠিক অর্থ করা হয়, কিন্তু ওই শব্দের মধ্যেও অনেক ধরনের বাতিল মতবাদ বাতিল চিন্তা ঢুকিয়ে রাখা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, রহমতের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের আসাদিয়াতকে হারাম করেছেন। এবং আমরা সবাই জানি, সবাই জানি ইসলামে কাল মন্দ প্রতিষ্ঠা আছে। হ্যাঁ, মন্দ কথা দাঁড়িয়ে দেওয়া গান বলতে করা হারাম। কোনো ক্ষেত্রে এমনকি বিধর্মীদের বাতিল উপাস্য মাহবুদ একমাত্র কে? আল্লাহ। সব মাহবুদ একমাত্র আল্লাহ। আর যত ধর্মের লোকেরা অমুসলিমরা যারা যেখানে আবেদন করে উপাসনা করে, ওরা যাও আবাদতের কি যোগ্য না উপযুক্ত না। আবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। মাহবুদ একমাত্র আল্লাহ। তো বাতিল মাহবুদ এই বাতিল মাহবুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছে। তাদের ব্যাপারে কোনো মানবতা করো না, গালি দিও। তার মধ্যে ইসলামের কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, পবিত্র সিরাতের মধ্যে আপনি গালি পাবেন না কোথাও। কিন্তু এই যারা অন্যায় পক্ষপাতী সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে সমাজের মাঝে মুসলমানদের মাঝে সমাজের মাঝে আরো সৃষ্টি করার চেষ্টা করে যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। এটা বলেন নাই, বলতে বলেছেন من تعزى بعزاء الجاهلية فأعزوه بهني أبيه ولا تكلوا من تعزى بعزاء الجاهلية জাহেলিয়াতের স্লোগান যারা দেয় মানুষের মধ্যে, সমাজের মধ্যে, মুসলিম উম্মতের মাঝে বা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ভারত সৃষ্টি করার জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য জাহেলিয়াতের স্লোগান যারা দেবে বা আরিফুহু বিহানি আবি, রহমতের নবী যার জবান থেকে পবিত্র জবান আসমানের নিচে একটাও দেখে নাই, আল্লাহর মাখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান একটাও দেখে নাই, সেই নবী বলছেন এই জাহেল লোককে এই বিবাদ সৃষ্টি করতে সমাজের মধ্যে জাহেলিয়াতের কথা বলে, জাহেলিয়াতের স্লোগান দিয়ে তাকে তুমি তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও। তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তাকে। কেন সে বিবাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে? তাকে তোমরা সাড়া দিবেই না, তাকে বরং গালি দিয়ে খামোশ করে দাও। গালি কিভাবে দিবে সেটা বলেছেন, বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে, তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে তাকে গালি দাও। কোন অস্পষ্ট কথা বলবে
পবিত্র জামানের নবী। এই এক জায়গায় মাত্র আপনি পাবেন পুরো ইতিহাসে, পুরো সিরাতের মধ্যে এক জায়গায় যেটা নিকৃষ্ট জিনিস, তার শরীয়তে যেটা নিকৃষ্ট জিনিস, যেটা থেকে সবসময় নিষেধ করেছেন, এই এক জায়গায় যে এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাকে খাতির করবো, তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে একবারই করে যত উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হবে যদি সমাজে শান্তি। তারা উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা? আছে। উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কি না সেটাও যথাযথ জাতি হয় কি হয় না সেটা আরেক কথা, কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ, অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে। ইসকন একটা সংগঠন আছে ওটা নিষিদ্ধ, ওটা কি উগ্রবাদী না? জি। ওটা উগ্রবাদী না? জি। ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো। এক একটা মুসলিম ধরার দাওয়াই করে, এটা স্লোগান ছিল কি ছিল না? ছিল। ওদের স্লোগান তো এটা, মুসলিম থেকে আল্লাহ জমিনকে খালি করো। আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম। তুমি তো মুসলিম হওয়া দরকার, মুসলিম হচ্ছ না, তারপর আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হও, তাহলে যদি মুসলিম নাও হলো তাও তাকে জিন্দা থাকতে দাও, নিরাপত্তার সাথে সে তার পূর্ণ করবে। কিন্তু তুমি এটা শুকরিয়া আদায় করে, এটা শুকরিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো। সাইফুল ইসলাম আলিফ আদালতের ওখানে প্রাঙ্গণে হত্যা করেছে কিনা সাইফুল ইসলাম? কারা করেছে? ইসকন। এর বিচার হয়েছে না। নিরাপত্তা মেনে দেবে। মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে। এই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না। আর যেটা কোনো গোড়া নাই, যে ধর্মের কি নাই, গোড়া নাই, গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন। এই শব্দটা অনেক মনে থাকে, অর্থকে গোড়া না থাকে। ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এটাই কি ধর্ম। ধর্ম কর্ম শরীয়ত, শরীয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব্বুল আলামিন হবেন, তিনি খালেক, তিনি মালিক, যার হাতে হায়াত, যার হাতে মৌত, তিনি তো ধর্ম দিবেন, তিনি তো শরীয়ত দিবেন। তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম। যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা তো গোড়াবিধি। এটা কি? গোড়াবিধি। এখন আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটা আল্লাহর সাথে সম্পর্ক আছে। ওহীর মাধ্যমে যেটা পাওয়া গেছে কোরআন, নবীজির হাদিস, ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে, আখিরি শরীয়ত ইসলাম ধর্ম। আগে থেকে সব নবীরা ইসলাম ধর্ম দাওয়াত দিয়েছে। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন, আখিরি আসমানি কিতাব কোরআন দান করেছেন। হেদায়েত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। এই ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই। এই মুহাম্মদী শরীয়ত
ছাড়া মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে শরীয়ত দান করেছেন, যে কোরআন দান করেছেন, এছাড়া নাজাত আর হেদায়েতের কোনো রাস্তা এরপরও আল্লাহ তাআলা এত উদারতা আমাদের ইসলাম শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্ম আমাদেরকে তাদের নিরাপত্তা দান করা হবে। তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে, জুলুম করে, অন্যায় করে, তখন তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে, ইসলামের শরীয়তের কাছে। অথচ বাকি অথচ পড়াই যত ধর্মের শিরিক আছে সবগুলো পড়াই। আর কিছু আছে ধর্ম পড়া ছিল, কিন্তু তারা পড়া শেষ করে দিয়েছে, পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান পড়া ছিল, তোরা ইহুদিদের, ইঞ্জিল খ্রিস্টানদের, কিন্তু হারিয়ে বসেছে। ঈসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, খ্রিস্টানরা ইহুদিরা মুসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, তৌহিদের শরীয়তের উপরে নাই, পড়া থেকে আলাদা। যদি ওরা কোরআন পড়ে থাকতো, সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে মুসলিম হতো। এবং কোরআন, এই কোরআনের মধ্যে ইনজিলের মধ্যে ওরা যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তার সঙ্গে, সেই কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে আমল করে নাজাত পাওয়ার, নাজাতের রাস্তা ছিল। কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন। এখন পুরো জমিনে ইসলাম ছাড়া যা আছে গোড়াবিহীন বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন। এজন্য আল্লাহর ঘোষণা, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিন রাব্বিকা ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়া'লামুন। এখন ওদের কারণে কি নিজেরা ভুল রাস্তার উপরে, ওরা ভিন ধর্মের উপরে উল্টা বলে মুসলমানদেরকে শেষ করে। এটা অপরাধ কিনা? জি। এটা বন্ধ হতে হবে কিনা? হবে। নিষিদ্ধ হতে হবে কিনা? হবে। যদি যে সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা মজবুত থাকো, শান্তি শৃঙ্খলা বাকি থাকো, ফিরে আসো, যে সরকারই যাবে এটা, সেই সরকারই ইসকন এবং এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিচ্ছে। সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে, বিশৃঙ্খলা ছড়াচ্ছে, কোন খবর নেই। এমনি কত কিছু নিষিদ্ধ করে দেয়, যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নেই, চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর আমিন। এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। এবং যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, আশা দিলেন, অন্যায় বন্ধ করুন। আমার দল, আমার ভাষা, আমার পুত্র, আমার বস, এই কারণে এটা হবে। হকের কি মানদণ্ড আছে কি নাই? আছে। ন্যায়ের মানদণ্ড আছে কি নাই? আছে। কিন্তু আমার দলের লোক, সে দলে মনে হোক, দলের নাম বলবে আমার দেশের লোক দলে হলো কি, আমার ভাষার লোক দলে হলো কি, এটাই হলো আশা। এটাকে আমার দল, আমার আমার ভাষা, আমার হওয়ার কারণে আমার হওয়ার কারণে নেয় ন্যায়ের উপরে থাকলে নেয়, সেই ন্যায় হকের উপরে থাকলে হক, আমার বিপক্ষে এজন্য না হোক, এজন্য বাতিল। কোন মুসলিম অন্যায় কাজ করছে, আমরা বলবো না যে সে ন্যায়ের উপরে। কোন মুসলিম জুলুম করছে, আমরা বলবো না যে সে ঠিকের উপরে আছে, জুলুম করছে তাহলে
আপনার প্রতি ইসলামের তো অধিকার ছিল অন্য সম্পর্কে শেষ করার, কিন্তু ইসলাম তো অন্য সম্পর্কে শেষ করে নাই, অধিকার দিয়েছে জীবিত থাকো, নিরাপত্তার সাথে থাকো। যদি কোনো সম্পর্ক ইসলাম ভালো হয় ইসলামের দিকে ঠিক না আসলে কবরে হাসবে সব হিসাব জাহান্নাম প্রস্তুত আছে তোমার মনে দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করছে, যার নিরাপত্তা আল্লাহ দিলে আছে না নাই, নিরাপত্তার কোনো অধিকার তার নাই, সে উল্টা চুরি এবং সিনা চুরি, চুরি আবার কি উল্টা যারা হাতের উপরে আছে তাদেরকে শেষ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা